আসসালামু আলাইকুম। আমি তানিয়া চৌধুরী আরও একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। এই ভিডিওটি আসলে এবার রোজার ঈদে আমাদের বাড়িতে যাওয়ার উপলক্ষ নিয়ে করা। তো আমার বাড়ি হচ্ছে চিটংয়ে ফটিকছড়িতে, গ্রাম পূর্ব ধলই। আমাদের হালদাপাড়ে আমাদের বাড়িটি। আমাদের বাড়ির নাম হচ্ছে আরবান আলী সওদাগর বাড়ি। আমার দাদার নাম আব্দুল জলিল মিয়া চৌধুরী। উনি প্রায় 40 বছর ব্রিটিশ এবং পাকিস্তান পিরিয়ড মিলিয়ে উনি ইউনিয়ন কাউন্সিলের প্রেসিডেন্ট ছিলেন এবং ওই সময় ওনাদেরকে অ্যাকচুয়ালি জমিদার হিসেবেই ট্রিট করা হতো। তো বাড়িটি আমাদের প্রায় 150 বছরের পুরনো হবে এবং যেরকম ছিল আমাদের অংশটি আমরা ঠিক সেরকমই রেখেছি, মানে আমার দাদার সময় যেরকম ছিল মোটামুটি সেরকমই রাখা হয়েছে। আমাদের বাকি অন্যান্য শরিক যারা আছেন তারা অবশ্য বাড়িটি তাদের অংশগুলোকে চেঞ্জ করে নিয়েছেন। তো যাই হোক, আমরা চিটংয়ে থেকে রওনা দিয়েছি। আমাদের বাড়িতে পৌঁছতে চিটং শহর থেকে 1.5 থেকে 2 ঘন্টার মতো সময় লাগে। এবার আমাদের মোটামুটি মনে হচ্ছে দেড় ঘন্টার মতো সময় লেগেছিল। তো আমি বেসিক্যালি ঢাকায় সেটেলড, আমাদের পুরো পরিবার ঢাকায় সেটেলড। আমার বাবার দিকের আত্মীয় স্বজনরা সবাই চিটংয়ে থাকে। তো এবার রোজার ঈদটি অর্থাৎ 2024 সালে রোজার ঈদটি আমি চিটংয়ে করেছি আমার আত্মীয় স্বজনদের সাথে। তো ঈদের যেটা হয়, ঈদের দিন বা তার পরের দিন আমরা হচ্ছি সবাই একসাথে বাড়িতে চলে যাই। তো আমি আসলে প্রতি বছর তো আর ঈদ করি না, কিন্তু আমার আত্মীয় স্বজনরা, আমার কাজিনরা যারা চিটংয়ে থাকেন তারা এই নিয়মটি সবসময় পালন করেন। ঈদের দিন বা ঈদের পরের দিন সবাই একসাথে মাইক্রো ভাড়া করে বা যার যার গাড়ি নিয়ে বাড়িতে চলে যান এবং সেখানে 2-1টা রাত আমরা থাকি বা তারা থাকে। তো এবার আমি তাদের সাথে যুক্ত হয়েছি এবং সত্যি কথা ঈদটা পরিপূর্ণ হয়েছে। তো বাড়িতে ঈদ করার বিষয়টা আসলে সবসময় খুব আনন্দের, কারণ বাড়িতে গেলে অন্যান্য আত্মীয় স্বজনদের সাথেও দেখা হয় এবং গ্রামের বাড়ি এমন একটা জায়গা যেখানে কিনা আমাদের শৈশবের কিছু অল্প বেশি হলেও সবারই কিছু কিছু স্মৃতি থাকে। আমারও আছে, খুব অল্প কিছুদিন গ্রামের বাড়িতে আমার থাকার অভিজ্ঞতা আছে ছোটোবেলায়। এই বলা যায় এক বছর থেকে 6-7 বছর পর্যন্ত বিভিন্ন সময়ে বিভিন্ন অনুষ্ঠানে বা বিভিন্ন কাজে গ্রামের বাড়িতে যাওয়া আসা করা হয়েছে বাবা মার সাথে। দাদু বেঁচে ছিলেন তখন, অন্যান্য চাচারা ছিলেন। তো এখন যেটা হয় যে আমাদের জেনারেশনে আসলে বাবা চাচার কেউই বেঁচে নেই, দাদুর বেঁচে নেই। তো শুধুমাত্র আমরা কাজিনরাই শুধু যাই। তো আমাদের অন্য শরিকরা যারা আছেন তারাও হচ্ছে যে সব বলা যায় কাজিন গ্রুপটাই। তো তারা সবাই ঈদের দিন বা ঈদের পরের দিন বাড়িতে যায়। তো এই উপলক্ষে সবার সাথে দেখা হয়ে যায়। এক একদিন এক একজনের বাসায় খাওয়া দাওয়া হয়। তো এবার আবার আমার ছোট ছেলের বার্থডেও ছিল। যেদিন আমরা যাচ্ছি তার পরের দিনই ওর বার্থডে ছিল। তো বার্থডেটা বাড়িতে হয়েছে এবং আমার একজন কাজিন হেনা আপু, ও 2টো পুডিং বানিয়েছিল বাড়িতে। আসলে ঈদের মধ্যে তার কেক অ্যারেঞ্জ করা যাচ্ছে না, তো পুডিং কেটেই আমরা আর কি ওর বার্থডে সেলিব্রেশন করেছি। সেগুলো আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন। তো আমরা এখন বাড়ির কাছাকাছি প্রায় চলে এসেছি এবং এই রাস্তাটা আসলে আমার প্রচণ্ড পছন্দের। এই কারণে আমি প্রায় পুরোটাই ভিডিও করেছি যাত্রা পথটা, এবং একটা অন্য ধরনের অনুভূতি আমার মধ্যে আসে। আমি প্রায় বলা যায় 4 কি 5 বছর পরে আসলে বাড়িতে যাচ্ছি। মাঝখানে করোনার একটা বড় সময় গেছে, বাড়িতে যাওয়া হয়নি একদমই। আর বাড়িতে যাওয়ার আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে আমার বাবা, দাদু, আমার মাম্মা মানে আমার বড় চাচি, আমার মেজো চাচি, আমার বড় চাচা, আমার মেজো চাচা, সবার কবরই ওখানে। আমাদের পারিবারিক কবরস্থান আছে, ওখানে সবাইকে কবরস্থ করা হয়েছে। তো বাবার কবরটা জিয়ারত করা, আমার চাচা চাচি দাদি সবার কবর জিয়ারত করা, এটাও একটা বড় উদ্দেশ্য ছিল। আমরা আসলে যাওয়ার পথে শুরুতেই কবরস্থান চলে গিয়েছিলাম এবং আমরা প্রথমে কবরগুলো জিয়ারত করে তারপর আমরা আমাদের বাড়িতে ঢুকি।
তো যেটা এবার মনে হয়েছে, আসলে এর আগে এই ধরনের অনুভূতি আমার কখনোই হয়নি। আমার বাবা খুব জোর করতেন যে প্রতি বছর আমরা যেন একটু বাড়িতে আসি। হ্যাঁ, এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা একটা মাদ্রাসা, এবং এর সাথে যে জায়গাটা সবুজ হয়ে আছে এটাই আমাদের পারিবারিক কবরস্থান। এবং এখানেই হচ্ছে আমার বাবা, আমার দাদু, আমার বড় চাচা, আমার বড় চাচি, আমার সমস্ত আত্মীয় স্বজনদের কবর এই জায়গাটাতেই আছে। তো যেটা বলছিলাম যে বাড়িতে ঢোকার আগেই কিন্তু আমরা কবরস্থানটা জিয়ারত করেছি, এবং এখনও আমি এই যে ভিডিওতে দেখছি আমি আসলে আবেগ আপ্লুত হয়ে পড়ছি। এবং এই জায়গাটায় আসলে স্বাভাবিক আমরা খুব ইমোশনাল হয়ে যাই। আমার ছেলে এবং আমার হাজব্যান্ড ওরা কবরের ভিতরে ঢুকে এবং দোয়া দরুদ পড়ে, আর আমরা মহিলারা দূরের থেকে যতটুকু পারি দোয়া দরুদ পড়ি, তাদের বিদেহী আত্মার জন্য যতটুকু দোয়া করা যায় করতে থাকি। এবং মনে হয় যে একদম আব্বু বা আমার চাচি খুবই আদর করতেন। সরি, আসলে এইসব বিষয়গুলো নিয়ে কথা বলাটা আসলে খুবই একটা ইমোশনাল ব্যাপার। তো আমার দাদিও আছেন ওখানে, শুয়ে আছেন, এবং আমি আমার হাজব্যান্ডকে বলেছি যে আমার হাজব্যান্ডকে বলে রেখেছি যে আমারও যখন মৃত্যু হবে, মৃত্যু তো সবারই অবধারিত একটি বিষয়, তো আমার কবরটাও এখানেই হবে। এখন আমরা কবরস্থান থেকে আমার বাড়ির দিকে যাচ্ছি। আপনারা হালদা নদীটি দেখতে পাচ্ছেন, বিখ্যাত হালদা নদী। আপনারা জানেন যে হালদা নদী নিয়ে একটা সিনেমাও আছে, এবং এটি বাংলাদেশের একটি অন্যতম নদী, এবং কিছু কিছু বিষয়ের জন্য নদীটিকে বিশেষ তাৎপর্য দেওয়া হয়। এবং এখানে কিছু বিশেষ মাছের প্রজননের বিষয় আছে, আমি আসলে পুরোপুরি বিষয়টি বলতে পারছি না। যাই হোক, এই নদীটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নদী, এবং আমাদের বাড়িটি এই নদীর একদম পাশেই। তো যেটা বলছিলাম যে অনেক পুরনো বাড়ি, এবং এইবার আমার যেটা মনে হয়েছে বাড়িতে যাওয়ার পরে প্রতি মুহূর্তেই মনে হয়েছে যে আমার আত্মীয় স্বজনরা যারা মারা গেছেন, আমার আব্বু, আমার দাদি, চাচা চাচি, সবাই আশেপাশেই আছে। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার ছেলের পরের দিন বার্থডে হচ্ছে। এখানে আমার কাজিনরা, আমার ভাগ্নেরা সবাই এসছে। তো খুব, যদিও দুটো পুডিং দিয়ে একটা বার্থডে সেলিব্রেশন করা হচ্ছে, কিন্তু খুবই আনন্দ হয়েছিল। তো সবাই ওইটুকুই আমরা ভাগাভাগি করে খেয়েছি। তো প্রতিটা মুহূর্তেই মনে হচ্ছিল যে আমার বাবা আছেন, আশেপাশে আছেন। এখানে আমার কাজিনরা আমার ছেলেকে একটু চিজংয়ের ভাষা শেখানোর চেষ্টা করছেন, আপনাদেরকে একটু শোনাচ্ছি। আমি নাগেট খাবো, এটাকে বলো। শুটকি আর গরম মাছ বলো, মেজবানির মাংস।
মজা লাগি মজা লাগি মজা লাগি না মজা লাগি মজা 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 লাগছে বলে না তোমার মজা লাগি Hola, Nana Pari. Siapa dah? Ada dan Pari. Ada Mikropur. Mikropur. Papi paling sila yang berkotapan. তোমার এই যে দাদার দাদা কে বলা আব্দুল জলিল মিয়া চৌধুরী? Mana dadah nana? Botara. Boro dadah na? না 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 দাদা না, সরি। Nah, boro dadah sedang duduk. হ্যাঁ সে নানা তো, বড় নানা। Boro Orang Nana Abdul Jalil Mia. nana nana. সাইফুল আলম চৌধুরী, সোমু ওরফে সোমু। সোমু। Nani na? Jerina, Nalinam, Jerina Mia. Jangan Nana Nana. Nana Nana. Jangan Allah. Jerina Mia. Jerina. ¿Te gusta que no siga? ¿Te gusta inglés político? Venga, pues ¿qué hay? বল তোমার নানা বাড়ি কোথায়? এই ওকে শিখাও তো নানা বাড়ি কোথায়। এই তামজিৎকে ওর নানা বাড়ি কোথায় শিখাও তো। Duda na, era duda. Where is your নানাস বাড়ি বলো। হালদা বলো, হালদা, হালদা নদী। আম্মু অনেক কিছু পারে, আম্মু অনেক কিছু পারে। যাই হোক, খুবই মজা হয়েছে তামজিৎকে নিয়ে। ওকে আমার কাজিনরা খুব চেষ্টা করেছে চিটংয়ের ভাষা শেখানোর। বিষয়টা অত সহজ না, আমি নিজেও পারি না, তবে আমি সব বুঝি। তো যাই হোক, পরের দিন আমরা যাচ্ছি হচ্ছে এখন ভুজপুর। ভুজপুর ও ফটিকছড়ির মধ্যে আরেকটি ইউনিয়ন বা গ্রাম। ভুজপুরে যাওয়ার পথে আমরা হালদা নদী পার হচ্ছি। আমাদের গ্রামের সাথেই ব্রিজ আছে হালদা নদীর উপরে, ওই ব্রিজটি দিয়ে আমরা পার হচ্ছি। আমরা একটা সিএনজি নিয়েছি, যেহেতু আমরা ঢাকা থেকে আসার সময় আসলে আমাদের গাড়ি আনিনি, আমরা বাসে এসেছিলাম এবং এখন আমরা সিএনজিতে করে ভুজপুর কাজীবাড়িতে যাচ্ছি। ভুজপুর কাজীবাড়ি হচ্ছে আমার আরেকটা কাজিনের শ্বশুর বাড়ি এবং ওখানে ওরা খুব সুন্দর একটি বাড়ি করেছে এবং বারবার আমাদেরকে বলেছে যেন আমরা অবশ্যই ওদের বাড়িতে যাই এবং ওরা আমাদের জন্য অপেক্ষা করেছিল। তো এখন আমরা রওনা দিয়েছি এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা প্রায় সন্ধ্যার দিকে ওদের বাড়িতে পৌঁছে গেছি। এবং এখানে আমার ছেলেমেয়েরা, আমার আসলে একটা ভাগিনার বাচ্চা হয়েছে, ফার্স্ট বাচ্চা বলা যায়, এবং আমার নাতি সম্পর্কে আমার নাতি। তো আমার নাতিকে নিয়ে আমার ছেলেরা খুব মজা করছে। ওরা আসলে চাচা হয়ে গেছে সেই হিসেবে, তো ওদের ছোট্ট ভাগিনাকে নিয়ে ওরা মজা করছে। আর পাশে আমার দুলাভাই বসে আছে। তো খুব ভালো লেগেছে ওদের বাসায় আমরা এক রাত ছিলাম। পরের দিন আমরা আবার চিটংয়ে ব্যাক করেছি। তো ওরা অনেক সুন্দরভাবে আমাদের আপ্যায়ন করেছিল। এবং এখানে আবার একই গ্রামে আমার ছোট বোন কানাডায় থাকে, ওর শাশুড়ি আবার এখানে থাকেন। তো আমরা এই সুযোগে ওর শাশুড়ির বাসায়ও আমরা বেড়াতে গিয়েছিলাম এবং ওনাকে আমার বোনের বাসায় নিয়ে এসেছিলাম। তো একসাথে পরের দিন আমরা খাওয়া দাওয়া করেছি, ছবি তুলেছি এবং আমার বোনের শ্বশুর বাড়িতেও আমরা অনেক ঘুরেছি, ছবি তুলেছি। মানে খুবই ভালো লেগেছে। অনেক দিন পর গ্রাম্য একটা পরিবেশে আমার ছেলেরা এসছে এবং ওদের আসলে গ্রাম দেখার সুযোগ একদমই হয় না। আমার শ্বশুরবাড়ি হচ্ছে মুন্সিগঞ্জ, বৃহত্তর বিক্রমপুর, যেটা সিরাজদিখান থানা। তো সেখানে আমার আসলে শ্বশুর মারা গেছেন 2 বছর, 2.5 বছর হবে। তো আমার শ্বশুর মারা যাওয়ার পর থেকে আমাদের আসলে বাড়ির দিকে আর যাওয়াই হয় না। তো অনেক দিন পর আমার ছেলেরা একদম গ্রামের মধ্যে এসছে। তো যতটুকু আমার পক্ষে সম্ভব আমি ওদের চারপাশ দেখানোর চেষ্টা করেছি এবং একদম নর্মাল ওয়েতে
যেভাবে লোকজন চলাফেরা করে সিএনজিতে বা মাইক্রোতে, সেভাবেই আমি ওদেরকে সব জায়গায় নিয়ে গেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার বোন এবং আমার ভাগ্নে বউয়েরা অনেক রান্নাবান্না করেছে। ওরা অনেক কষ্ট করেছে আমাদের জন্য, এবং গ্রামের বাড়িতে আসলে কাজের লোক পাওয়া যায় না। একটুখানি কালো শাল জড়ানো যাকে দেখতে পাচ্ছেন, আমার ছোট বোনের শাশুড়ি, খুবই অমায়িক খালাম্মা, খুবই ভালো একজন মহিলা। আর আশেপাশে আমার ভাগনাদের দেখতে পাচ্ছেন, দুলাভাইদের দেখতে পাচ্ছেন, এবং পরবর্তীতে ছবিতে ভাগনাদের বউদেরকেও দেখতে পাবেন। তো ওনারা আমাদের জন্য আসলে অনেক কষ্ট করেছেন, তাদের সাধ্যমতো তারা চেষ্টা করেছেন আমাদেরকে আপ্যায়ন করতে। তো আমাদের খুবই ভালো লেগেছে। তো আপনারা ভিডিওর আসলে আমার আপাতত আমি শেষের দিকে চলে এসেছি। পরের দিনই আমরা হচ্ছে যে ওদের বাসার থেকে আবার চিটাগংয়ে ব্যাক করেছি, এবং তারপর আর 2 দিন মনে আমরা চিটাগংয়ে ছিলাম। তারপর আমরা ঢাকায় চলে এসেছি, ঈদের ছুটি শেষ করে অফিসে জয়েন করেছি। তো এবারকার ঈদটা আসলে খুবই আনন্দময় ছিল, খুবই আনন্দ ঘন ছিল বলা যায়। কারণ ম্যাক্সিমাম সময় দেখা যায় যে আমি ঢাকাতেই থাকি, ঢাকাতে ঈদ করি, এবং চিটাগংয়ে আসলে যাওয়া হয় না। কিন্তু চিটাগংয়ের ঈদ আসলে অন্য রকমের একটা আনন্দের ব্যাপার, এবং নিজের রক্তের আত্মীয় স্বজনদের সাথে একসাথে হতে পারাটা, এটা কিন্তু একটা অন্য রকমের অনুভূতি। এবং যেহেতু আমি দূরে থাকি, এবং যেটা বারবার বলছিলাম যে আমার দাদুর বাড়িতে যে আমি ছিলাম 1 রাত 1 দিন বা 1.5 দিনের মতো, প্রতিটা মুহূর্তেই মনে হয়েছে যে আমার বাবা, আমার দাদু, আমার চাচারা আশেপাশে আছেন, তারা আমাদের ফলো করছেন। এবং প্রতিটা মুহূর্তেই মনে হচ্ছিল যে আমি আমার বাবার গায়ের গন্ধ পাচ্ছি, বা প্রতিটা মুহূর্তে আমার লেগেছে যে আমার বাবা, আমার দাদু, তারা বিভিন্ন কোণায় তারা আছেন। এবং এই রাস্তাগুলো দিয়ে, এই ঘরে, এই উঠোনে তারা হাঁটা চলাফেরা করেছেন। তারা বিভিন্ন সময়ে তাদের জীবনের বিভিন্ন সুন্দর সুন্দর মুহূর্ত কাটিয়েছেন, বা অনেক রকমের স্ট্রাগল। এই বাড়ি থেকেই কিন্তু যুদ্ধ হয়েছিল আমার দাদুর বাড়ি, যেটা নাকি একটু পরে আপনারা দেখতে পাবেন। এটা আমার বোনের শ্বশুর বাড়ি, যেটা পুরোপুরি মাটির ঘরের, হ্যাঁ, খুবই সুন্দর দোতলা মাটির ঘর। এবং আমার যে দাদু বাড়ি, সেটার ছবি কিছুক্ষণ পরে আসবে। এবং সেখান থেকে সেই বাড়ির সমস্ত ছেলেরা, আমার বাবা সহ সমস্ত ছেলেরা মুক্তিযুদ্ধে চলে গিয়েছিল, এবং সেগুলো স্ট্রাগলের কাহিনী এই বাড়ির প্রতিটি পরতে পরতে মিশে আছে। হ্যাঁ, এবং আমার একজন চাচা শহীদ হয়েছেন, তার লাশ আর খুঁজে পাওয়া যায়নি, আমার মেজো চাচা। তো আমার দাদির অনেক চোখের পানি, অনেক দুঃখ, অনেক আনন্দের অনেক কিছুই ওই বাড়িটিকে ঘিরে আছে। তার গাছালি, তার হাতে করা অনেক কিছু ওই বাড়িটিতে আছে। এবং আমাদের সেই সাথে আমাদের ছোটোবেলার স্মৃতি, হ্যাঁ, এবং অনেক কাজিন আছে যাদের সাথে আমাদের সবসময় দেখা হয় না, কিন্তু এবার বাড়িতে গিয়ে দেখা হয়েছে, এবং অনেক বছর পরে, যেটা আমি বললাম যে 6-7 বছর পরে। তো এবারকার ঈদটা আসলে বলার মতো না, এতটা আনন্দ হয়েছে, এতটা ভালো লেগেছে। আবারও আগামী বছর যেতে পারবো কি না জানি না, যদি হায়াত থাকে অবশ্যই চেষ্টা করব চিটাগংয়ে যেতে। এবং আমার বাবার আসলে আমি মনে করি যে আমার বাবা এখন কবরে আছেন, আমার দাদু কবরে আছেন, কিন্তু তারা বুঝতে পারছেন যে আমরা কিন্তু এসেছিলাম, এবং আমরা তাদের ইচ্ছেগুলো পূরণ করে গেছি, যেটা আমরা হয়তো তারা বেঁচে থাকা অবস্থায় করিনি। তারা বেঁচে থাকা অবস্থায় অনেক অনুরোধ করতেন যে বাড়িতে আসো, বাড়িতে একটু সময় কাটিয়ে যাও, ভালো লাগবে। কিন্তু আমরা আসলে একটু শহর কেন্দ্রিক, এবং বাড়িতে যাওয়াটা অ্যাভয়েড করেছি সবসময়। কিন্তু এখন যখন আমার বাবা নেই, দাদু নেই, চাচা চাচি কেউ বেঁচে নেই, সবাই ওইখানেই কবরস্থানে তারা শুয়ে আছেন, তারা অপেক্ষায় থাকেন যে কখন আমরা তাদেরকে জিয়ারত করতে যাব, কখন আমরা তাদের কাছাকাছি যাব, তাদের ফেলে আসা স্মৃতিগুলোকে আমরা সম্মান দেখাবো। এবার আমি সেটা ফিল করেছি যে আসলে কতটা মনে হয়েছে যে আমি আমার বাবার কোলেই যেন বসে আছি। যে 1.5 দিন আমার বাড়িতে ছিলাম, আমার দাদু বাড়িতে। এই যে এই বাড়িটি আমার দাদা বাড়ি, এই যে এই বারান্দা, এখানে আমাদের অনেক স্মৃতি আছে, অনেক স্মৃতি। তো এই 100 বা 150 বছরের এই পুরানো বাড়ি, এই গাছপালা, এই আকাশ, এগুলো আমার বাবা, দাদা, দাদু, আমার চাচা চাচি, প্রত্যেকের স্মৃতি এগুলোর সাথে মিশে আছে। এবং এইবার আমি এরকম অনুভূতি আমার জীবনে কখনো হয়নি। আমার মনে হয়েছে যে আমার সমস্ত প্রিয়জনেরা আমার আশেপাশে ঘিরে আছেন, দেখছেন, তারা খুশি হচ্ছেন যে আমি
বাচ্চাদের নিয়ে আমার হাজব্যান্ডকে নিয়ে ঢাকা থেকে কষ্ট করে হলেও এসেছি। তো এই চর্চাটা আমি রাখার চেষ্টা করব। এবং সেই সাথে আমার শ্বশুর বাড়ি, যেটা বলছিলাম যে আমার শ্বশুর মারা যাওয়ার পরে যাওয়া হয়নি আসলে, ওটাও আমি ঠিক করেছি যে আমার ছেলেদেরকে নিয়ে আমি যাব এবং ওই বাড়ির যতটুকু সংস্কার করার সেটা করে। কোরবানি ঈদ আমার শ্বশুর সারা বছর তার বাড়িতে করতে ভালোবাসতেন, তো আমি চেষ্টা করব যে ওরকম যদি করা যায় আমার শ্বশুর বাড়িতেও আমি যাব। কারণ আমার আমার ছেলেদের রক্তের জায়গায় ওটা। আমার শ্বশুর খুব পছন্দ করতেন নাতিদের নিয়ে নিজের বাড়িতে যেতে, তো আমি সেটাও চেষ্টা করব কন্টিনিউ করতে। তো সবাই দোয়া করবেন। ভিডিও শেষ করছি, আগামী ভিডিওতে দেখা হবে আবারও। ধন্যবাদ সবাইকে।